जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन कृष्ण विष्णुपाद भक्ति कृष्ण लीला कृष्ण विष्णुपाद सरस्वती विश्वामी शिला दास महाराज शिला सच्चिदानंद भक्ति शिला विश्वाम सामनान दशरथ महाराज श्री बाल हरिनाम संकीर्तन श्रीमद् भागवत समाप्त आचार्य श्री आचार्य गोस्वामी Rami Kajam Brahma Shadori
सरस्वरूखाय विन्यासगे कवलदत्तविशालकेन रत्नाश्रीपदे पुष्पञ्जजाय श्यामानि हिरण्यवर्धीं तन्मल्लबर्हम् धातुप्रवालनकवीशमुत्तहंसीं इन्नाष्टहस्तमिकरेण गन्धाब्जं वर्णपलालकप्रफुल्लमुखाभ्यधासम् वरहातिरङ्गकवरवपुकर्णमकर्णिकारम् विभ्रातदासः कनककपीं सौन्दर्यरूपीं च मानामि गन्धान्देवलघुसुधया पूरयन् गोपविन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशदीप्रवृत्तिः मैत्रकयकर्णं दीनबन्धो गजम्बा प्रतिविघना भवत्काशिकन्यामनासि विपदति शतकोटिर्हरनुमानबन्ध सदपि कीलपयोदस्तु यथेच्छा वसुरमधुरमेतन्मङ्गलानां सकलनिगमवैच्छत्फलं चित्स्वरूपं सतुलाक्षतिरपूर्णात्मं परममुदितमिकं जीवनं शरणम् प्रसवयितमिगाक्षिमौलिमणिकलक्ष्मीं प्रमुदितमुदवैवापिमलारे प्रजवरविषभानुपूर्णगिर्मानवल्लीं स्थापयति निजदाशिराधिकां पुराणि तमादिदेवं करुणनिदानं तमानभरणं सुविदावतारम् अपार संसार समुद्रसेतुं भजमुने भागवतस्वरूपं यं प्रभजन्तमनुपेतमपेतुनित्यं द्वैपायनविरभकातरयाजुभावं तुत्येति तन्मयतया कर्मोऽभिनिदुष्टं सर्वं तयं ध्यान नायिकश्रीप्रियाय केशवशत विष्णुभक्तिवदे मुक्वां करोति वाचालं पुङ्गुं लङ्घयति यत्किपास्तमहं तद्विष्णुविनताय श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द याद्वैतश्रीगदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय जय नरसिंहवक्षशिलाधराय नारायण नमस्कृत्य नरं देवीं सरस्वतीं व्यासं जय जय দেখতে আর একটু কমুকে দেখতে হবে আর একটু কমুক কদিন পরে যাবেন একটু কমছে এখন অনেক কমেছে ঠাকুরের চরণামৃত দুর্ভাগ্য ক্রমে
কষ্ট হচ্ছে না, হচ্ছে তোমার ছবি পিসির কষ্ট হচ্ছে না, কষ্ট এনাদের হচ্ছে না। হ্যাঁ গো, হারেনিটা তো তোমাদের সেবা করলে কখন করবেন? যে সেবা করছে তার তো হারেনি বেশি, সে তো আনন্দে বসে আছে, টাইম খাচ্ছে। বিছানে আসছে সব কিছু করেছি উঠতে নাই, কিছু নাই, পরিশ্রম করতে নাই। হচ্ছে তার নারদ গোস্বামী এক সময় বসুদেবের বিয়েতে এসে উপস্থিত হয়েছিল। বসুদেব শ্রী নারদ গোস্বামীকে উপযুক্ত স্বর্ণ সিংহাসন বসতে দিয়ে তার পদদৌত করে সম্মুখে উপদিষ্ট হয়ে জিজ্ঞাসা করছেন, হে ভগবান, আপনার যাত্রা, আপনার যে আগমন, সন্তানের মঙ্গলকর পিতামাতার আগমনের নেয়, ভগবত ভক্তগণের যদি বিপদগণের মঙ্গলকর সংযোগ, সেই রূপ আপনার আগমন প্রাণী মাত্র মঙ্গল হয়ে যায়। মেঘ আদি ইন্দ্রাদি দেবতাগণের আচরণ প্রাণীগণের যেমন সুখ হয়, মহা দুঃখ দুটি সংগঠিত হয়ে যায়, কিন্তু আপনাদের মতো ভগবত ভক্ত সাধুগণের চরিত্র নিখিল যত প্রাণীগণ আছেন, কেবলমাত্র তাদের সুখের কারণ হয়ে থাকে। তারা শাসন করলেও সুখ হবে, তারা প্রশংসা করলেও সুখ হবে, নিন্দা করলেও সুখ হবে, অভিশাপ দিলেও সুখ হবে, সবই মঙ্গল হবে। কোনো অমঙ্গল তাদের কখনো হবে না। ভজন্তি যে যথা দেবান দেবাপি তথৈব ধান ছায়েব কর্মসূচিবা সাধব বীরবৎসলা। বলছেন দেবতাগণের ভজনা যে যেমন করবে, দেবতাগণ ঠিক তাদেরই মতো ভজনের অনুযায়ী তারা কৃপা করে থাকে। বিপরীত ধরলে আবার বিপরীত ফল করবে, সংসারে অমঙ্গল, ধ্বংস, মৃত্যু আদি হয়ে যায়। দেবাপির কথাই কথা, দেবা ঠিক সেই রকমই করে। ছায়া বা কর্মসূচি বা কায়া যেমন করে, ছায়াটা সেরকম করে। ছায়ার নেই তারা জীবের কর্ম অনুযায়ী ফল দেয়। কিন্তু সাধব বীরবৎসলা, সাধুগণ কিছু করুন আর না করুন, জীবের দীনতা দেখে তাদের উপকার করেন, উপদেশ করেন, মঙ্গলের চিন্তা করেন। ব্রহ্মং তথা বিবিচ্ছাম ধর্মান ভাববতাং স্তব ইয়ান সুক্তা শ্রদ্ধয়মত্র উচ্চাতে সর্বতো ভয়া। হে ব্রহ্মণ, যদিও আপনার দর্শনেই আমরা কৃতার্থ হয়েছি, দর্শনে পবিত্র করা এই সময় দর্শনে আমরা কৃতজ্ঞ, তথাপি মত্ত জীব শ্রদ্ধা করে যাহা শ্রবণ করিলে সর্ববিধ ভয় থেকে পরিত্রাণ লাভ করেন। বুঝুক না বুঝুক, শুধু কর্মের দ্বারা যদি শ্রী ভাগবত শ্রীমদ ভাগবতের সেবা করে,
ভাগবতের সেবাটা চোখ দিয়ে হবে না, হাত দিয়ে হবে না, নাক দিয়ে হবে না, ভাগবতের সেবা করে কর্ণ দিয়ে হবে। সেই কর্ণটা শ্রদ্ধার সহিত পেটে রাখতে হবে। সেই কর্ণের দ্বারা একমাত্র শ্রীমদ্ ভাগবত সেবা। ওদের সেই জন্যে হে ব্রাহ্মণ, আমি সেই ভাগবত ধর্মের কথা আপনার জিজ্ঞাসা করি। যা শ্রবণ করলে সকলকারী ব্যক্তি কেবল উচ্চতে সর্বত ভয়া। সর্বত ভয় কি? মৃত্যু। মৃত্যু আমাদের সর্বত ভয়। যে কোনো অবস্থায় থাকি সর্বদা ভয়, মৃত্যু এসে যাবে। তার জন্য যত সাবধান, ঔষধ পত্র, বস্ত্র, ভূষণ, খাদ্য, ঔষধ ইত্যাদি গৃহ, তার কবাট, তার আবরণ, খাদ, কত রকমের চেষ্টা শুধু মৃত্যু ভয়ে। সেই মৃত্যু ভয় থেকে সর্বতভাবে মুক্ত হয়ে যাবে জ্ঞান শ্রদ্ধায়া সুখ। শ্রদ্ধা তৎপর একটু শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় বিশ্বাস। কৃষ্ণ ভক্তি করিলে সর্বোত্তম। শ্রদ্ধা দ্বারা এই ভাগবত শ্রবণ করলে ভক্তি লাভ হবে, ভগবানকে প্রাপ্ত হয়ে যাবে, সংসার মুক্তি হবে। এই যে শ্রদ্ধা, এই যে বিশ্বাস, এই বিশ্বাসকে শ্রদ্ধা। দৃঢ় এই বিশ্বাসের সহিত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে, শ্রীমদ্ ভাগবত সাক্ষাৎ ভগবান দেখতে একটা গ্রন্থ আকারে দেখা যাচ্ছে। গ্রন্থ নয়, জীবন্ত ভগবান। অহং কিল পুরাণন্তং প্রজাথো ভুবি মুক্তিদম অপূজয়ং চ নমুখায় মহিতা দেবমায়া। আমি এক সময় পুত্র লাভের জন্য এই অনন্ত ভগবানকে পূজা করেছিলাম। সে ভগবান কিরকম, যার সম্বন্ধে গেলে এই ভব সংসার নরকতুল্য, যে জন্ম মরণ যে সংসার, এই নরকতুল্য ভব সংসার থেকে মুক্তি করবে। যে মুক্তি অনায়াসে দিতে পারে সেই ভগবান মুক্তিদাতা অনন্ত। তার জন্য আমি পূজা করেছিলাম, তপ করেছিলাম, তপস্যা করেছিলাম। কিন্তু হায় দেবমায়ায় মোহিত হই। মায়া আমার বুদ্ধিকে আমার ভাবে মোহিত করে দিয়েছিল। আমি মুক্তি চাইনি, তিনি মুক্তি অনায়াসে দিতে চাইলেই দিত। কিন্তু কি চাইলাম? কি চাইলাম? প্রজা প্রজা প্রজা, পুত্রদা। ভগবানকে পুত্র, কিরকম পুত্র? প্রমাণ নেই পুত্র। ভগবানের নেই পুত্র চেয়েছিলাম। এখানে বসুদেব যে কথাগুলো বলছেন, আমি মুক্তি চাইনি, ভগবানের পুত্র চেয়েছি, এখানে কি বাপসম্য রসটা কি হালকা হয়ে যাচ্ছে? হ্যাঁ, এখানে কি বসুদেবের বাপসম্য রসটা কি হালকা হয়ে যাচ্ছে, কম হচ্ছে? না না, বসুদেব সবসময় ভগবত ভাবেই দেখেন ভগবানকে। বাৎসল্য তার আছে, মাঝে মাঝে বাৎসল্য দেখেন, বাড়ি বাড়ি ভগবত দিয়ে যায়। ঐশ্বর্যটা আছে, ঐশ্বর্যটা নিশ্চিত বাৎসল্য। ঐশ্বর্যটা প্রবল দেখা যাচ্ছে। হ্যাঁ, আর নন্দ মহারাজের কেবল মাধুর্য বাৎসল্য, তাকে ঐশ্বর্য করে না। প্রমাদ এই ঐশ্বর্য যুক্ত বাৎসল্য। দেখুন, সেই ভগবানকে পুত্ররূপে পেয়েছি,
আমি তো ভগবানকে ভগবানের ন্যায় করতে চাই, ভগবানকে আমি ছাড়া কে আছে? আমার তো দ্বিতীয় নাই যে তাকে দিয়ে দেবো, আবার সমান হতো। কি করবো? আমি নিজেই পুত্র হয়েছি। কিন্তু দেখুন, জগতের লোকে এই মরা কর্মফল বাধ্য একটা পুত্র লাভ করে তার দ্বারা কি সুখ পাবে? আমি ভগবানকে পুত্রকে প্রাপ্ত হয়ে আমার কি অবস্থা? যথা বিচিত্র বেশনাথ ভবদ্ভি বিশ্বতো ভয়া উচ্ছেম শৈবাধ্যা তথা সাধু সুব্রত। হে সুব্রত, হে মহাঋষি নারদ, সম্প্রতি আমি যাচ্ছি আপনাদের দ্বারা, এই মহন্ত মহাপুরুষের দ্বারা, পরমা ভক্ত ভগবত প্রিয়জনের দ্বারা এই বিচিত্র বেশন, বেশন শব্দের দুঃখ, মহা দুঃখ বৃষ্টি একরকম নয়। এখানে যেমন সুখের বিচিত্রতা আছে, সৌন্দর্যের বিচিত্রতা আছে, রহস্যের বহু বিচিত্রতা আছে, রসের বহু বিচিত্রতা আছে, কিন্তু দুঃখেরও বহু বিচিত্র। বিচিত্র দুঃখ মানসিক, বাচিক, শারীরিক, কত রকমের যে দুঃখ তা দিয়ে দেখো, ভগবানকে পুত্র রূপে প্রাপ্ত হয়েও পুত্রপ্রাপ্তির কি পরিণাম, সাধারণ পুত্রপ্রাপ্তি জগতের জীবের কি অবস্থা হয় তাহলে ভাবো। ভগবানকে পুত্র রূপে পেয়ে কি বিচিত্র বেদনা, ভগবদ্ভি বিশ্বতো ভয়া, বিচিত্র দুঃখ, বিচিত্র ভয়, তাকে কষ্ট আছে। যাতে তার থেকে অনায়াসে সংসার মুক্তি লাভ করতে পারে, দয়া করে আপনি কষ্ট করে কি ভাবলি? কে বলছে? স্বয়ং ভগবান যার পুত্র, তো হুকুম দাবি করে তিনি বলছেন। শিশুবাদ রাজন্যেবং কৃতো প্রশ্ন বসুদেবেন ধীমতা শ্রীকৃষ্ণ মহাদেবর্ষি হরের সংস্মারিত। সুরেশ স্বামী বলছেন যে হে মহারাজ, ধীমতা অত্যন্ত বিবেকী ভগবত পিতা বসুদেব, বসুদেব পিতামহ দেবর্ষ। তখন বসুদেবের এই প্রশ্ন শ্রবণ করে শ্রীহরি যে বর্ণনীয় অপূর্ব মধুর সব মহিমাময় গুণ শুনিয়ে দেবর্ষি মনে জয় হল। দেবর্ষি অত্যন্ত প্রীতি সহকারে বলতে লাগে, দেবর্ষির বুদ্ধি স্থির হয়েছে। নারদ বাস, তখন নারদ গোস্বামী তা শ্রবণ করে বলছে, সম্যক এতদ্ববিশ্রীতং ভবতা শাস্ত্রপ্রাসং ইচ্ছাসে ভগবান ধর্মাং স্বামী বিশ্বভাবনা। নারদ সাহেব বলছেন, হে যাদব প্রবাদ, যেহেতু আপনি বিশ্ব বিশোধন শ্রী ভাগবত ধর্ম, বিশ্বকে সম্পূর্ণ অমঙ্গল থেকে নির্মুক্ত করে দিতে পারেন, অপবিত্রতা, সংসার বাসনা সব মুক্ত করে দিতে পারেন যে ভাগবত ধর্ম, এ বিষয়ে প্রশ্ন উত্থাপিত করেছেন। সেই জন্য আপনার বুদ্ধিটা নিশ্চয় হয়েছে, নিশ্চয় মানে একবার ঠিক ঠিক হয়েছে, ঠিক হয়েছে, আর কোনো বেঠিক ঠিক পথে প্রশ্ন হয়েছে। ভাগবত সে প্রশ্ন উত্তর
কি আপনার সংকল্প অতিশয় উত্তম। হ্যাঁ, সম্মান ব্যবস্থিত, সম্মান নিশ্চিত। বুদ্ধি আমাদের যতদিন পর্যন্ত সম্মান নিশ্চিত না হবে ততদিন সে বুদ্ধি কেবল বিষয় গার্জায় আমাকে জিন্দা জিন্দা বিষয় গার্জা থেকে বাঘ হওয়ার রাস্তা হাতে আপনার বুদ্ধিটা নিশ্চিত হয়েছে। যেহেতু আপনি বিশ্ব সাধারণ ভাগবত ধর্ম হিসেবে সাবিত করছেন, সংকল্প আপনার নিশ্চিত শুদ্ধ শুদ্ধ সংকল্প, নির্মল সংকল্প। কারণ শ্রুত অনুপঠিত ধ্যাত আদিত মানোদিত সদ্যাহ পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী। দেখো এই ভাগবত ধর্ম শ্রুত সন্ধ্যাপূর্বক শ্রবণ করে শুনিয়ে গিয়ে নিজের গৃহে শ্রী ভাগবত নিয়ে পাঠ করে অনুমতি কিংবা শ্রুত বিষয় ঘরে চুপচাপ চোখ বন্ধ করে চিন্তা করে কি কি কথা বলে, কি কি বলেছিলেন ভাগবতের কথা ধ্যাত। এগুলো না পারলে যদি খুব আদর করে, আহা ভাগবত পাঠ হইব, কখন ভাগবত শুনতে যাবো, কখন যাবো ভাগবত শুনতে পাবো, কখন যাবো বা অনুমোদিত বলছে যা ওখানে ভাগবত পাঠ হয় আর ভক্তরা গিয়ে প্রতিদিন শুনেবো আমার ভাগ্য। হ্যাঁ, কিন্তু ভাগবত পাঠ হওয়া উচিত, ভাগবত শোনা উচিত। ওহো, ওরা কি ভাগ্যবান, ভাগবত শুনতে যায়, আমি যেতে পারি। এই যে অনুমোদন, অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম, সেই ব্যক্তি সদ্য পবিত্র হয়ে, সদ্য পবিত্র হয়ে সদ্য পুনাতি। কেন? এই সদ্ধর্ম, শ্রীমদ ভাগবত ধর্ম সদ্ধর্ম। সে এইরকম যদি এতটুকু হয়, শুনতে না পায়, পাঠ করতে না পারে, ধ্যান করবার সময় না পায়, শুধু যদি আদর করে শ্রীমদ ভাগবত ঘরে নিয়ে গিয়ে যত্ন করে ফুল দেয়, তুলসী দেয়, প্রদীপ দেয়, প্রণাম করে, আদর করে, ঘরে রাখছে, পড়তে পার সময় পায় না, কিন্তু আদর করে, পূজা করে, প্রদীপ দেয়, ফুল দেয়, মালা দেয়, প্রণাম করে, ধূপ দীপ দেয়, আদর হয়। যদি আদর করে, এই যে আদর করতে তাও পারে না, যারা আদর করে, পূজা করে, পাঠ করে, শ্রবণ করে, তাদের কাজটাকে অনুযায়ী না হয়, এদের কোনো ভাগ্যবান গো, ভাগবতে পূজা করে, ভাগবতে আরতি করে, খুব সুন্দর ভাগবতে সাজায়, মালা টালা দিয়ে, এরা খুব ভাগ্যবান। এইসব কার্য অনুমোদন করে সদ্য আপনার সেই মুহূর্তে সে পবিত্র হয়ে যায়। এই কার সদ্ধর্ম হইতে ভাগবত, সে লোকটা কি কমান দেব বিশ্বদ্রোহী, দেব বিশ্বদ্রোহী, দেবদ্রোহী যদি হয়, সেই ব্যক্তি সদ্য করবে, সেই বস্তু করবে। দেবদ্রোহী হইলে যে দেবতা ইন্দ্র চন্দ্রমন্ডল পাঁচ দেবতা আছে, তাদের গ্রহ করে, তাদের পূজা করে না, তাদের নিন্দা করে, বিদ্বেষ করে, এরকম যদি হয় তাহলে সে ক্ষিপ্রম ভবতি ধর্মা সচ্ছন্দি বলতে হয় প্রতি জানি নমে ভক্ত। ভগবান বলেছেন অভিষেক শুক্রাচার্য, অভিষেক শুক্রাচার্য ভজতে মাম অনন্য ভাব, অনভাই নিশ্চয় ভগবান এটি নিশ্চয়, একে অনন্য ভাব। শাস্ত্র অনন্য ভাব, বিশ্বদ্রোহী
দেবদ্রোহী সুদূরাচার কে আছে? আমাদের সময় মহাপুরুষ সময় আছে বিরামবিদ দেখা যাচ্ছে। শাস্ত্রে কথা আছে সুদূরাচার, অনন্য ভাব, অজাল সুদূরাচার, অনন্য ভাব। সে পুত্র একটা জন্ম হচ্ছে, শেষ পুত্র, নাম কি? নারায়ণ দেব। অন্য নাম তো রাখতে পারে, নারায়ণ রাখা। এই যে নারায়ণ রাখার যে ইচ্ছাটা হয়ে গেছে, বহু সৌভাগ্য, বহু জন্মের সৌভাগ্য। নারায়ণ নিশ্চিত বুদ্ধি। ভগবান সম্বন্ধে যদি কোনো প্রকার বিশ্বাস হয়, প্রীতি হয়, নিশ্চিত, তাহলে নারায়ণের প্রতি প্রীতি বেড়েছে। নাহলে পুত্রের নাম নারায়ণ রাখবে যাবে, তাই নিশ্চিত হলো। বিশেষ শুক্রাচার ভজতে নামে দিন রাত নারায়ণ 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 বলছে, ভজন হয়ে যাচ্ছে, ভজন হয়ে যাচ্ছে। ভজতে মা অনন্য ভাব, অনন্য ভাব ওই পুত্রকে নারায়ণ, নারায়ণকে রাখতে লাগবে না, নারায়ণ রাখবে অনন্য ভাব হতে নিয়ে ভগবান সাধু দেব সমন্ত। ওকে মহা দুরাচার্য হতো সাধু, সাধু বলে ভাবতে হবে। শুধু পুত্রের নাম নারায়ণে রেখে সাধু তাকে ভাবতে হবে, কিন্তু দুরাচার, তখন তাকে সাধু বলে ভাব। বিরামবিদ দুরাচারী, ডাকাতি করে, চুরি করে, লম্পট করে, মানুষের খুন করে, তিনি শুদ্ধভাবে ভাগবত প্রতিদিন প্রতিদিন সেটা তাই করবেই। ঠিক যত সকাল পবিত্র হয়ে ভাগবত তার অন্যান্য বলছেন ক্ষিপ্রম ভবতী ধর্ম সাধুদেব মানুষ মন্তব্য। তাহলে সাধু সে অন্যায় করলেও তাকে সাধু মানে বলছেন সাধুদেব সম্যক ব্যবস্থিত হয়েছে, সম্যক নিশ্চিত হয়েছে বুদ্ধিদাতা। এই যে ভাগবত শোনার বুদ্ধি হয়েছে, বুদ্ধি স্থির হয়ে গেছে। ও বুদ্ধি কি করবে? ক্ষিপ্রম ভবতী ধর্ম, পরমাত্মা করে দেবে, সিদ্ধি ধর্মাত্মা। আর ধর্মাত্মা হয়ে গেলে সৎ শান্তি গচ্ছে, নিরন্তর নিরন্তর শান্তি প্রাপ্ত হয়ে যাবে। আর কোনোদিন জগতে অশান্তি থেকে আক্রমণ করছে। পূর্ব সংস্কার করছে, পূর্বপুর জন্ম সংস্কার আছে, কোনো কারণে এক প্রকার ইয়ে হয়ে গেছে। শুধু ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের সব কার্য করছে, সদাচারী ছিল, পিতৃমাতৃ ভক্তি সবচেয়ে বিশ্বাস পালন করে গেল, তো দুর্ভাগ্য হয়ে গেল। মানুষের বহু সৌভাগ্যে ব্রাহ্মণ জন্ম হয়েছে, বহু সাহায্যে জমাতা সেবা করতো, কিন্তু প্রত্যেক দিন ব্রাহ্মণের যেত পুষ্পাদি ফুল আদি এইসব তুলছে। নিষ্ঠা ছিল, দেবীকে ভক্তি ছিল, কিন্তু বেশ্যা সংস্পর্শ সঙ্গ করে বুদ্ধিটা। কিন্তু সেই আবার তার সেই ফলেতে পুত্রের নাম নারায়ণ নাম। সেই জন্যে শাশ্বত শান্তি গচ্ছে, নিরন্তর নিরন্তর শান্তি সে প্রাপ্ত করে। অতএব হে শাস্ত্রতার সভা, যেহেতু এই শুদ্ধ অনুঘটিত ধ্যাত বা অনুমোদিত আদৃত অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম, এই সদ্ধর্ম যে ভাগবতী ধর্ম কি করবে? সদ্য পবিত্র করবে। সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহী, দেবদ্রোহী বিশ্বদ্রোহী যদি হয় সদ্য পবিত্র হয়ে তয়া পরম কল্যাণ পুণ্য শ্রবণ কীর্তন স্মারিত ভগবান দেবনারায়ণ। নারদ সৈন্য, হে বসুদেব, দয়া পরম কল্যাণ, আপনি এই
এই যে প্রশ্নটা আমাকে করলেন, আপনার এই প্রশ্নের জন্য আপনার হৃদয় পূর্ণ সবল কীর্তনশীল পরম মঙ্গলময় ভগবানের নারায়ণ স্মৃতি উদিত হয়। আর আমার হৃদয়, আমার চিত্ত সে পরম যে পূর্ণ সবল শ্রীহরি, তার মঙ্গলময় চরিত্র নারায়ণের স্মৃতি আমার হৃদয়কে উদয় করে দিয়েছেন। আপনি আমার প্রতি পরম মঙ্গল কল্যাণ করেন। আপনি যেহেতু প্রশ্ন করেছেন, হ্যাঁ, ভাগবত ধর্মের কথা বলেন, যে আমার নারায়ণের মহিমার কথা তো জিনিস হয়ে গেল। নারায়ণকে মনে করে যায় পরম কল্যাণের কাজ, পরম মঙ্গলের কাজ। আপনি পরম কল্যাণ আর কল্যাণ নারায়ণকে মনে করে দিয়েছেন। প্রশ্ন করে পরম মঙ্গল ভগবান নারায়ণ স্মৃতি উদিত হয়েছে। আপনি অতিশয় অনুগ্রহ আমার প্রতি হয়েছে, অতিশয় অনুগ্রহ। উদাহরণ ইতিহাস পুরাতন আস্বাভারান্ত সংবাদন বিদেহস্য মহাত্মন। একটি উদাহরণের দ্বারা এই বিষয়টা পরিষ্কার করে আপনার নিকটে দিতে হবে। একটি ইতিহাস, পুরাতন ইতিহাস, আর্ষভান্তে ঋষভ থেকে পুত্রগণের সংবাদ। বিদেহ রাজ মিলিন মহারাজ তার সঙ্গে ঋষভদেবের পুত্রগণের সঙ্গে এই ভাগবতী কথার সম্বন্ধ প্রসঙ্গ হয়েছে। সেই প্রসঙ্গটি আপনি কীর্তনের দ্বারা আপনার নিকট ওই ভাগবতী কথা প্রসঙ্গ। অতএব ঋষভদেবের যে সংবাদ বিদেহ নিমির সঙ্গে হয়েছিল, সেই বিষয়টি আপনার নিকটে আমি চিন্তা করছি। প্রিয়ব্রত নাম স্মৃত মন স্বয়ং ভুবস্য তদ্রাগ্নির্ঘ্রাস্পতনাভি ঋষভস্বৎসুত সুত। স্বয়ংভুব মনু ভগবানের শরীর থেকে, নাভি থেকে ব্রহ্মা সৃষ্টি, ব্রহ্মার হৃদয় থেকে, মানস থেকে স্বয়ংভুব মনুর জন্ম হয়েছে। মনুর পুত্র ছিলেন প্রিয়ব্রত। প্রিয়ব্রত নামে পুত্র, মনুর যে পুত্র প্রিয়ব্রত নামে, প্রিয়ব্রত নামে প্রসিদ্ধ প্রিয়ব্রত। সেই প্রিয়ব্রতের পুত্রের নাম ছিল আগ্নিধ্র। আগ্নিধ্র সেই আগ্নিধ্র, তার পুত্র ছিল নাভি। সেই নাভির পুত্র ছিলেন ঋষভ। ঋষভ তমাহু বাসুদেবাংশম মোক্ষ ধর্ম বিবক্ষয়া অবতীর্ণ সুতঃসতাং তস্যাসির ব্রহ্মপারগম। তমাহুর বাসুদেবাংশ, সেই শাস্ত্রকারগণ ঋষভদেবকে মুখ্য ধর্ম প্রবর্তনের জন্য পৃথিবীতে অবতীর্ণ ভগবানের অংশ বলে বলেছে। ঋষভদেব ভগবানের অংশ, ভগবান স্বরূপ। কেন এসেছেন পৃথিবীতে অবতীর্ণ ভগবানের অংশ বিপন্ন করেছেন ঋষভদেব? সেই ঋষভ দেবের 100টি পুত্র ছিল, 100 পুত্র, শতপুত্র ছিল। তেষাং বৈ ভরত জ্যেষ্ঠ নারায়ণ পরায়ণ বিখ্যাতং বর্ষমেতৎ নাম্না ভারতম অদ্ভুতম। তেষাং বৈ ভরত জ্যেষ্ঠ, 100 পুত্রের মধ্যে ভরত ছিলেন শ্রেষ্ঠ, নারায়ণ পরায়ণ। এই ভগবান নারায়ণ পরায়ণ ছিলেন। বিখ্যাত বর্ষমেত,
এই যে বর্ষটি তার নামেই বিখ্যাত ভারতবর্ষ। এই বর্ষের নাম ভারতবর্ষ, তার নামে বিখ্যাত। জানলাম না ভারত মধ্যম, এই অদ্ভুত যেই ভারতবর্ষ, অদ্ভুত ভারতবর্ষ তারই নামেই বিখ্যাত। তার আগে অজনব বর্ষ ছিল। তার নেবে অজ ছিল, ব্রহ্মা নাভি রাজা ছিল। নাভি অজ এবং নাভি নামে এই ভারতবর্ষে এটা অজনাভ বর্ষ। এই নাম কি? হ্যাঁ, এই জন্য সভুক্ত ভোগান সত্যেমা নির্গত তপসা হরি উপাসীনস্তৎপদী রেধে দুই জন্মধীষ্টি সভুক্ত ভোগান, ভুক্ত ভুজ, এই যে পৃথিবী, এই যে ভারতবর্ষ, জনাববর্ষ, জনাববর্ষ ভুক্তভোগা পৃথিবীকে ভোগ করতে পরিত্যাগ করেছে। এ পরিত্যাগ করে সেই ভারত এই পৃথিবীকে পরিত্যাগ করে গৃহ থেকে নির্গত হয়ে গেছে। পৃথিবী বলছে পৃথিবীটাকে ভারতবর্ষের পৃথিবী, যেহেতু পৃথিবীর পূর্ণ বৈদিক ধর্মের দেশ, সনাতন ধর্মের দেশ, সেই কারণে পৃথিবী পৃথিবী নয়, পৃথিবী পৃথিবী ভারতের। এই ভারতবর্ষের জন্য পৃথিবী 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 নয়। অন্যত্র পশুবৎ জীবন। হ্যাঁ, অন্যত্র পশুবৎ জঙ্গলকে আর পৃথিবী বলে কি লাভ? সভ্য পরিপূর্ণ জ্ঞানবান ভক্তিমান সভ্য যেখানে যারা বাস করে সেই স্থানটা, ওই লোককে পৃথিবী ধন্যা যত বৃন্দাবন। বৃন্দাবন পুরী আছে বলে ত্রিলোকের মধ্যে পৃথিবী ধন্য। সেই জন্য এই ভারতবর্ষ আছে বলে ভারতবর্ষে না পৃথিবী ধন্যতা, পৃথিবীর কোনো ধন্যতা নাই। সেখানে আজও সভ্যতার চরমে উঠেছে। কি সভ্যতা? ভোগ সভ্যতা, বাস্তব সভ্যতা, ভক্তি জ্ঞানের সভ্যতা, জ্ঞান ভক্তি বৈরাগ্যের সভ্যতা যেখানে বাস্তব সভ্যতা। ভোগায়তন সভ্যতা এটা পশু সভ্যতা। পশু সভ্যতা সেটা মানবীয় সভ্যতা নয়। মানবীয় সভ্যতা কি? আহার নিদ্রা ভয় মৃত্যু উত্তম উত্তম রূপে 100 তারা বাড়ি করে, এইটাই মানবীয় সভ্যতা? মানবীয় সভ্যতা, মানবীয় সভ্যতা হচ্ছে জ্ঞান বৈরাগ্য ইত্যাদি, ভক্তি জ্ঞান বৈরাগ্য যেখানে, সেইটা বাস্তব সভ্যতা। কিন্তু অসভ্যতা, অসভ্যতা যে যাকে পারো যতবার পারো বিবাহ করো, ভোগ করো, আবার ছেড়ে দাও, ভোগ করো। পুরুষ একের পর এক স্ত্রীকে ধরে যাচ্ছে, স্ত্রী একের পর এক পুরুষ ধরে যাচ্ছে। এর নাম সভ্যতা। বিজ্ঞান সভ্যতা, কাপুরিয়া সভ্যতা, ভোগের সভ্যতা, একে কি সভ্যতা বলে যায়? একই সে পশুপক্ষী নেই, কোনো বিধিনিষেধ নাই, কোনো সংযম নাই। এই কি সভ্যতা? এই সভ্যতা নয়, অসভ্যতা। বাস্তব সভ্যতা এর প্রতি যে বৈরাগ্য, এর প্রতি যে সংযম, এর প্রতি যে কন্ট্রোল যেখানে করা হয়, এইটাই যেখানে আলোচনা, এইটাই ধর্ম, এইটাই ব্রত, এইগুলোকে ত্যাগ করবার জন্য, সেইটাই হচ্ছে সভ্যতা। যেগুলো এইগুলো কী করে উত্তম রূপে পাওয়া যায়, সুবিধা রূপে পাওয়া যায়, বাধাহীন বন্ধনহীন রূপে পাওয়া যায়, যাদের সেইটাই সভ্যতা, এটা সভ্যতা। অতএব সেই জন্য
জ্ঞান স্বভক্ত ভজ্ঞান তত্ত্বমান নির্গত তপসা হরি। এই ভক্ত ভজ্ঞ এই যে পৃথিবীকে পরিত্যাগ করে সেই হরি মহারাজ সংসার ত্যাগ করে চলেছে। পৃথিবী ত্যাগ করার কথা বলছে এই জন্যে এই ভারতবর্ষ দায়ী পৃথিবী। ভারতবর্ষের বাইরে যে পৃথিবী নয়। হিন্দিকে তপযোগের চলি আরাধনা সহকারে 3 জন্মে তার পাদ পদ্ম প্রাপ্ত। 3 জন্ম লেগে গিয়েছিল। তেষার নব নব দ্বীপ পতয় সমন্ততা পর্বতন্ত্র প্রণেতার 81 বিজাতয়। দেশায় নবনবদ্বীপ পথেয় বৈশ্ব সমন্ত। কর্ম প্রণেতা কর্মতন্ত্র প্রণেতা ছিল নবদ্বীপপতি। 9টি দ্বীপের অধিপতি ছিলেন তারা সামন্তরাও। বলছে সেই 19 জনের মধ্যে 9 জনই ভারতবর্ষের মধ্যে ব্রহ্মাবর্ত প্রভৃতি 9টি ভূখণ্ডে তারা রাজত্ব, তারা রাজা। নব নব ভবন মহাভাগ মুনয় সংসীনা সমনা বাকরস সাত্মা বিদ্যা বিশারদ। আর 9 জন অবশিষ্ট 9 জন। আর 81 হয়েছিলেন ব্রাহ্মণ। তারা কেমন যজ্ঞাদি যজ্ঞরূপ কর্মকাণ্ডে লিপ্ত ছিল আরও 81। আর 9 জন হয়েছিল ভারতবর্ষকে 9 ভাগ করে 9 জন দ্বারাই ভারত শাসন করত। 81 9 90 হয়ে গেল। আর নব ভবন মহাভাগা মুনহি অর্থ সংসীন। অবশিষ্ট 9 জন মহাপুণ্যশীল পরমার্থ নিরূপণ অর্থ সংসীন। অর্থ মানে প্রয়োজন। কি প্রয়োজন? মনুষ্য জন্মে কি প্রয়োজন? মনুষ্য জন্মে কি প্রয়োজনে অভাব মিটবে? মনুষ্য জন্ম কিসের জন্যে? বারবার এখানে আসতে কিসের জন্যে? অভাবের জন্যে। অভাব পূরণ করতে আসে, কিন্তু অভাব পূরণ হয় না। অভাব বাড়িয়ে বা চলে যায়, যেতে পারে না, আবার আসতে হয়। কেন? অভাব আছে। অভাব পূর্ণ করার জন্য আবার আসে, আবার অভাব পূর্ণ করতে গিয়ে আরো অভাব বাড়িয়ে আবার যায়, আবার আসে। কেন? অভাব থেকে যায়, অভাব পূর্ণ হয় না। যতদিন অভাব কোথায় পূর্ণ হবে? এবার পৃথিবীর বাইরে হবে না। পৃথিবীর বাইরে অভাব পূর্ণ হবে না। এই পৃথিবীতে অভাব পূর্ণ করতে হবে। এখানে কেবল অভাব বেড়ে যায়। এখানে অভাব পূর্ণ করতে আসে, অভাব বাড়াতে থাকে, অভাব বাড়াতে থাকে, পূর্ণ করে। অভাব কিসে পূর্ণ হবে? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য। এইটি প্রবর্তন করেছে শ্রীমদ্ ভাগবত। যত্র জ্ঞান ভক্তি সহিত নৈষ্কর্মম জ্ঞান বৈরাগ্য সহিত নৈষ্কর্মম আবিষ্কৃত। জ্ঞান বৈরাগ্য সহিত ভক্তি নৈবিষ্ট আবিষ্কৃত হয়েছে শ্রীমদ্ ভাগবত। তারা অর্থ সংসীম। মনুষ্য জীবনের অর্থ প্রয়োজন কি? মনুষ্য জীবন কেন? অর্থ পূরণ করে, অভাব পূরণ করে। সে অভাবটা কি সেটা বিচার করে। সে অভাবের বিচারের নাম অর্থ সংসীন। প্রয়োজন সংসে প্রয়োজন কি? আমার প্রয়োজন সেই অভাব। কে আমি জানি আমায় যারে তপস্যায় ইহা নাহি জানি কেমন হিত হয়। কি জন্য আমাকে একটু কিতাব দগ্ধ করছে, কিতাবে জড়িয়েছি আমি? বলুন কে আমি, এটা নির্ণয় হোক। তাহলে আমার কি অভাব সেটা নির্ণয় হয়ে যাবে।
আমি যতদিন নির্ণয় না হচ্ছি, আমার অভাব নির্ণয় না হওয়ার জন্যে সেই সত্যলোক থেকে পাতাল, পাতাল থেকে সত্যলোক, আবিরিঞ্চাদ অমঙ্গল, কর্মনাম পরিণামিত্বাদ আবিরিঞ্চাদ অমঙ্গল। কেন কর্ম করি অভাব মিটাবার জন্যে? মনুষ্যগণ কর্ম করে। কি জন্য কর্ম করি? অভাব থেকে মিটাবার জন্য কর্ম করে। কর্মের পরিণাম কি? কর্মনাম পরিণাম নিত্যাম আবিচার মঙ্গল। ব্রহ্মালোক থেকে আরম্ভ করে পাতাল পর্যন্ত যত লোক আছে সব অমঙ্গলম আবিচার মঙ্গল। এই জন্য বলছেন যে তারা কর্মতন্ত্র প্রণেতারও 81টি বিজাত, কর্মতন্ত্র প্রণেতা 81 জন বিজয় হয়েছিল। আর এরা হচ্ছে মনুষ্যজন্মের অর্থসংশীল। মনুষ্যজন্মে কী প্রয়োজন সেইটাকে বিচার করে দেখিয়েছেন কোনটা পেলে আমাদের যাবত অভাব শেষ হয়ে যাবে। তো অভাব না থাকে আর এখানে কে আছে? এখানে কে আছে? অভাবের জন্য অন্ধকারের দৃষ্টি থাকে এই পৃথিবীর দিকে, কিন্তু আলোর জগৎ দেখতে পায় না। যে আলো, আলো চিন্ময় আলো, অনন্ত আলো, জ্যোতির্ময় লোক, সময় লোক, আনন্দময় লোক কিছু দেখতে পায় না। চোখ বন্ধ হয়ে গেছে, চোখে মায়া ছানি পড়েছে, কিন্তু ওগুলো কিছু দেখতে পায় না, কিছুই দেখতে পায় না। এটা পেটকে জিজ্ঞাসা করেছিল, তোমরা স্বর্গাদি দেখতে পাও না? ওরে বাবা, সেদিকে আমরা তাকাতেই পারি না, সেটা দেখতে পাই না, সেখানে যাবো কি, যাওয়ার কোনো উপায় দেখাবার জন্য নেই, সেদিকে তাকাতে পারি। এই অবস্থা। সেই জন্য সেই জ্যোতির্ময় দিকে তার বিচার করেছেন অষ্টসংখ্যা। নবা ভবন মহাভাগা নুনয় হি অর্থসংখ্যা। মনুষ্য জন্মে প্রয়োজন বিষয়ে আলোচনা করে, আচরণ করে প্রকাশ করেছেন। কি বলেন? কি তারা সমনা বাদরসনা, তারা সকলে সমনা মানে সমবন্ত। কি সমবন্ত? পরমার্থ বিষয়ে অন্বেষণ করবার জন্য নিরন্তর তার বিচার করছে, নিরন্তর তপস্যা করছে, নিরন্তর প্রধারণ করছে। সমনকারী আশ্রম, গৃহস্থাশ্রম, ব্রহ্মচর্যাশ্রম, পঞ্চদশাশ্রম, সন্ন্যাসাশ্রম, আশ্রম শ্রম। তপস্যা করতে হবে, এখানে পরিশ্রম করতে হবে, সাধন করতে হবে। সাধন না করে আশ্রম হয় কি করে? আশ্রম নাই, ভোগীরা কি আশ্রম বাস করে? ভোগীরা ভগবত ভক্তিবিহীন, ভগবত চিন্তাশূন্য, তাদের কি গৃহস্থকে আশ্রম বলবেন? গৃহমেদ গৃহস্থ আশ্রম। তারা যে পরিশ্রমটা করছে, তারা যে ভোগের জন্য যে তাকে শ্রম বলা যায় না, এটা ভোগ বলা যায়। তারা শ্রমকে ভোগ বলে বুঝে নিয়েছে। তারা ভোগ করার জন্য বহু পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, সেটা শ্রম। সব কিসের জন্যে? ভোগের জন্যে। আর ভোগ করতে গিয়ে পরিশ্রম হয়, সেটাও শ্রম। সেই জন্য আশ্রম বলছি, ভোগের আশ্রম। ভোগের শ্রম করে তারা, ভোগাশ্রম। সেই জন্য সমনা বাতরসনা, এই সমনা বাতবসনা, এই বাতবসনা, বাতবসনা ওটা বায়ু, চারদিকে বায়ু বসন, এই জন্য বাতবসনা আছে। সমনা বাতবসনা, বায়ুটা তাদের পরিধানে বয়স হয়েছে, বসন। আত্মবিদ্যা ঝাড়দা, তারা আত্মবিদ্যা ঝাড়, আত্মবিদ্যার চরম সার তারা ভারত বিশেষ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে কথা, সেসব আত্মবিদ্যার কথা, আত্মতত্ত্বের কথা বিশ্লেষণ করে তারা বিচার করে।
তারা তাদের নাম কি সেই নয় জানেন? কবির হরির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্ভদ্র খগুমিল চমস পরভাজন। তাদের নয় জনের নাম কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্ভদ্র ধুমিল চমস পরভাজন। এই নয়জন হচ্ছে তাদের নাম। ত্রয়তে ভগবদ রূপম বিশ্বং সদাত্মকম আত্মন ব্যতিরেকেণ পশ্যন্তু বচরণমুনি। ত্রয়তে ভগবদ রূপম বিশ্বং সদাত্মকম। এই যে বিশ্বটি সৎ অসদাত্মক। সদ অসদাত্মক কেন বলছেন? এই ঈশ্বর ভগবত রূপম, বিশ্বকে ভগবত রূপে দেখে, অভিন্ন দর্শন করে। কিরকম বিশ্বাস? সদ অসদাত্মক, স্থূল এবং সূক্ষ্ম রূপ। সৎ কি না সূক্ষ্মটা সৎ থাকে, সূক্ষ্ম থেকে প্রকট হয়, অসৎ পৃথিবী থাকে, আবার ধ্বংসের করে। আকাশে জল সূক্ষ্ম থাকে, সূক্ষ্মটা মেঘ রূপে প্রকাশ হয়, মেঘটা জল রূপে প্রকাশিত হয়ে সমস্ত পৃথিবী জলাময় করে দেয়, আবার সূক্ষ্ম আকাশ করে। সূক্ষ্মটাই হচ্ছে সৎ, কারণ পূজা হচ্ছে কার্য কারণাত্মক। কারণ সুখের সুখে আর কার্য হচ্ছে সুখে। এই অসংখ্য যে বিশিষ্ট রূপ, বিশিষ্ট গন্ধ, বিশেষ স্পর্শ, যাবতীয় বিশিষ্ট রস সূক্ষ্ম, আর স্থূলেতে কার্যের যে প্রকাশ হয়, আবার সুখে। আমার উত্তম উত্তম আমরা আস্বাদন করি, উত্তম উত্তম গন্ধ লাভ করি, উত্তম উত্তম স্পর্শ করি, উত্তম উত্তম দেখি, দেখা কথা হারিয়ে যায়। কোথায় যায়? সুখে যায়, কারণে যায়, কারণ থেকে আবার সুখের স্থূলে প্রকাশ হয়, আবার কাজে। এই বিশ্বটাকে এই জন্য সদ অসদাত্মক, কার্য কারণাত্মক, হ্যাঁ, সূক্ষ্ম স্থূলাত্মক এই বিষয়। ত্রয়তে ভগবদ রূপম বিশ্বং সদ অসদাত্মকম আত্মন আত্মন অব্যতিরেকে ন পশ্যন্ত বেরোচ্ছে। আত্মা থেকে অভিন্ন এই বিশ্বটাকে দেখে। কেন না এই বিশ্ব ভগবান এই বিশ্বরূপে, বিশ্বরূপ রূপে কথা, এই যে বিশ্বরূপ, এই যে আমরা এই বিশ্ব দেখছি, এই বিশ্বটাই ভগবতী। এই জন্যে ভগবানকে বিশ্বরূপ, বিশ্বই তার স্বরূপ। বিশ্বরূপ কিন্তু সদ অসদাত্মক, আত্মন অব্যতিকে আত্মা থেকে আলাদা করে দেখেন না, অভিন্ন রূপে দেখে। দেখে তিনি পৃথিবী পর্যটন করেন, সমস্ত পৃথিবী পর্যটন সর্বত্র সেই ভগবত দর্শন ছাড়া অন্য কোনো দর্শন না থাকার জন্য তাদের কোনো অসুবিধা নেই। যারা ভেদদর্শী, বেদ দর্শন আছে, ভোগ্য দর্শন আছে, তারা পরিব্রাজ করতে পারবে না, তারা বিচরণ করতে পারবে না। গেলে সে ফেলবে কেন? ওই মায়া, মিথ্যা, অন্ধকার। অন্ধকারে আমি যদি ঢুকে যাই অন্ধকার ঘরে, আমাকে দেখতে পারবে না। কেন? অন্ধকার খেয়ে ফেলল। অন্ধকারে ঘরে যদি আমি ঢুকি, আমাকে দেখতে পাওয়া যাবে? কেন পাবে না? কেন? তো অন্ধকার আছে, সে অন্ধকার আমাকে দিয়ে দেবে। এই মায়ারূপ অন্ধকার আমাদের দিয়ে দিয়েছে, আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আছি, সত্তা আছে, অস্তিত্ব আছে, কার্য দেখা যাচ্ছে, আমাকে দেখতে পাচ্ছি। কোনো আত্মাকে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তার কার্যগুলি। এই দেখা, শোনা, হাঁটা, চলা, খাওয়া দাওয়া, বলা, শোনা, এই সবই কার্য। এ কারণ পেন আত্মা, আত্মার কারণ থেকে এগুলো সব হচ্ছে, তাকে কিন্তু দেখা যায় না।
সেই জন্য বলছেন যে সেই যে নজন অব্যাভতেষ্টবতয় সুরসিদ্ধ সাধ্য গন্ধর্ব যক্ষণর কিন্নর না গলোকান মুক্তাশ্বরন্তি মুনিচারণ ভূতনাথ বিদ্যা ধরতি জগবান ভুবনানি কামান। তারা সেই যে নবযুগেন্দ্র অব্যাহতে অষ্টগত, অষ্টগতি তাদের সম্পর্ক অব্যাহত কেউ বাধা দিতে পারবে না। সে অষ্টগতি তাদের ছিল খোলা। দেখুন, ভগবত আশ্রয় করলে, জগৎকে পরিত্যাগ করলে, জগৎমোহন থেকে অন্ধকার থেকে মুক্ত হলে কী হয়? দেখুন, তারা এই পৃথিবীতে আমাদের ন্যায় মনুষ্য শরীর ধারণ করেছে। আর তাদের কি ক্ষমতা হয়েছে? দেখুন, অষ্টগতি তাদের অব্যাহত খোলা, কেউ বাধা দেবে না, কোথাও বাধা নেই, অনায়াসে ঘুরে বেড়ায়। একটা মোড়ে যদি এখানে প্রেত হয়, এই একটু জায়গা আবদ্ধ হয়ে থাকে, সেখান থেকে আর একটু থেকে যাওয়ার ক্ষমতা কখনই যেতে হবে না। হাজার হাজার ওই মুহূর্তে লেগে থাকবে, কোথাও যেতে হবে। আর সেই আত্মাইনি এরা যোগেন্দ্রগণ অষ্টাহত। অষ্ট কি? অষ্ট সুরাদি, সুরলোক, সিদ্ধলোক, সাধ্যলোক, গন্ধর্বলোক, যক্ষলোক, কিন্নরলোক, নাগলোক, মুনিলোক ইত্যাদি। চারণ, ভূতাধিপতি, বিদ্যাধর, দ্বিজক, গোলোক, দ্বিজলোক, সকল লোকে স্বেচ্ছানুসারে পরিভ্রমণ। হ্যাঁ, অন্য না, এই ব্রহ্মাণ্ড অষ্টলোক, এই ব্রহ্মাণ্ডের লোকগুলি আছে, সেইগুলো অব্যাহত আপনি এইভাবে গ্রহণ করি। তয়েকদানিমে সত্যম উপযোগমূর্জতিচ্ছয়া গীতায় মানঋষিভি অজনাভে মহাত্মন। তয়েকদা তারা একদিন নিমি মহারাজের যজ্ঞসভাতে যজ্ঞিচ্ছাক্রমে সমস্ত লোক ভ্রমণ করতে করতে ভূলোকে এসেছিল। ভূলোকে ভ্রমণ করতে করতে নিমি মহারাজের যজ্ঞক্ষেত্রে এই মিছিলা বেদি হওয়ার হয় আমাদের কাছাকাছি এসেছিল। বিজ্ঞান অবস্থার মানে কাছাকাছি নেপাল তো কাছাকাছি এইখানে বিদায় মানে ঋষিভীর অজনাভিমান। অজনাভ বলছে সমস্ত ঋষিগণ যেখানে যজ্ঞ বিস্তার করেন, সেইখানে মহারাজ যজ্ঞ আরম্ভ করেছেন। যজ্ঞ সভাতে তারা সহিষ্ণু তান তান বিস্তার সূর্য সংঘাতন সংঘাতন মহাভাগবতান্বিত যজমান অগ্নয় বিপ্রভা সর্বদেবেও পতস্থি। হে মহারাজ, তৎকালে সূর্যতুল্য অতি তেজস্বী মহাতেজস্বী সূর্যতুল্য মহাভাগবতকে, এই মহাভাগবতকে দর্শন করি। হ্যাঁ, যদিচ্ছাক্রমে এসেছেন যজমান নিমি মহারাজ। দর্শন মাত্র যাজক বিপ্রগণ আহরণীয় সমস্ত যজ্ঞাগ্নি যাজ্ঞিক অগ্নিসমূহ প্রত্যুত্থান করে দাঁড়িয়েছিলেন, তাদের আহ্বান করা অতি শ্রদ্ধার সঙ্গে স্বাগত। আসুন আসুন, হে মহান ব্যক্তিগণ কৃপা করে চরণ ধুলি দান করি। মহারাজ তাকে আহ্বান করে তাদের নিয়েছে 9টি সিংহাসন দিয়ে উত্তমকে বসিয়ে সেটা সব ধৌত আদি করে দিয়ে পাদ্য অর্ঘ পূজা আদি সমস্ত নিবেদন করেছে। বিদে ভাস্কর অভিপেক্ষ নারায়ণ পরায়ণ প্রীতঃ সংপূজয়ং চক্র আসন স্থান যথারথ
বিদুরাজ ঋষি মুনিগণকে ভগবত ভক্ত জেনে ভগবত ভক্ত জেনে প্রীতি সহকারে আসন উপবেশন করে যথাভাবে তাদের পাদ্যাদি ধূপ দীপাদি দ্বারা পূজন করেছে, পূজা করেছিলেন। তার রোচ মানান স্বরূপা ব্রহ্মপুত্র পমান্নব প্রপচ্ছ পরমপিত প্রশ্রয়া বনত নিপ। তাদের উপযুক্ত পূজাদি করার পর তাদের উত্তম আসনে বসিয়ে প্রণাম করলেন। তাদের প্রণাম করবার পরম যখন শোভাপ্রাপ্ত হয়ে তারা বসলেন, তখন তিনি মহারাজ পরম প্রীতি হরে প্রশ্ন অবনত হয়ে মহারাজ জিজ্ঞাসা করে প্রশ্ন করলেন। কি প্রশ্ন বললেন? কি বিদেহ উপায়? বিদেহ নিমি মহারাজ এখন বিদেহ হয়নি, উদ্দেশ্যে তার নাম এখানে দিয়েছেন। এখনো তার সদেহে আছে, পরে বিদেহ হবে, সেই লক্ষ্যে এখন বিদেহ করা। হ্যাঁ, সেই নামটা এখানে উচ্চারণ করছে, কিন্তু বিদেহ নয়। বিশ্বদেব যখন ছোট ছিলেন, হ্যাঁ বিশ্বদেব যখন দেবব্রত ছিলেন, তখন তার কথা বলতে গেলে শুধু বিশ্বদেবই বলা। আমরা দেবব্রত আমরা বলি না না, কি বিদেহ মন্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদান মধুদ্দিশ বিষ্ণুর ভূতানি লোকানা পাবনায় চরন্তি। তা মহারাজ বলছেন, হে মুনিগণ, মন্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদান মধুদ্দিশ। আমি মনে করি আপনারা সাক্ষাৎ ভগবান মধুসূদন শ্রীহরির পার্শ্বদ, সাক্ষাৎ মধুসূদন শ্রীহরির পার্শ্বদ দিকে অবতীর্ণ হয়েছে। বিষ্ণুর ভূতানি লোকানায় পাবনায় চরন্তি। কারণ সাক্ষাৎ হরির যে পার্শ্বদগণ নিজে জন্মের ভগবানে সমস্ত লোকের বিশুদ্ধি সম্পাদনের জন্য সর্বত্র পর্যটন করে। আপনারা তো তাই, আপনারা তাই সমস্ত জগতে পর্যটন করার ইচ্ছায় সর্বত্র মঙ্গল বিধান করার জন্যে। এই জন্যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজাত, জন্ম সার্থক। জন্ম সার্থক এখানে যদি ভারতবর্ষে জন্ম হয়ে যায়, কোটি কোটি জন্ম আমরা হয়েছি, কত জায়গায় হয়েছি, ভাবে পৃথিবীর বহু দেশে বহু জায়গা হয়তো জন্ম হয়েছে, তারপরে ভারতে জন্ম হয়েছে। ভারতে এসে জন্ম হতে পেরেছে বহু সংখ্যক। আমেরিকার কিছু পড়ুয়ারা ভারতে পর্যটন করতে এসেছিল, এসে বিহারে পাটনা ইউনিভার্সিটি ওখানে গিয়েছে। ওখানে পাটনায় সব ছাত্রগণ সেই ছাত্রদের বলছি যে আপনারা তো সমস্ত ভারত পর্যটন করছেন না। হ্যাঁ, সর্বত্র পর্যটন করতে এখানে কী দেখলেন? ভারত তো আমাদের কিছুই নেই, আমাদের আপনাদের মতো বিদ্যা নেই, জ্ঞান নেই, ধন নেই। হ্যাঁ, আমাদের সব কিছুই নেই। আপনারা তো কুবেরের নেই ধন, আপনাদের সেই রকম জ্ঞান, সেই রকম বিজ্ঞান সব। আমাদের ভারতবর্ষ তো নিঃস্ব, আমরা দরিদ্র, আমাদের কিছুই নেই। বলছেন একজন ছাত্র বলছেন, ওই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারত দর্শন করে বলছে, দেখুন আমাদের ধর্মে কিন্তু পুনর্জন্ম রাখে। কারণ না পুনর্জন্ম থাকে, তারা বলবে এখন তো ভোগ করে নেই, আবার জন্ম আছে, এসে তখন ঈশ্বরে আরাধনা করে। ওই জন্য ওরা আগের জন্ম রাখে, ওরা বলছে না আর জন্ম এই জন্য। মুসলমান এবং খ্রিস্টান সবাই বলে, যারা জানে প্রমাণও দিয়েছে আবার জন্ম আছে, সবাই জানে। ওদের মধ্যেও জাতিস্বর হয়েছে, হয়ে পূর্বজগত সব বলে।
তাও শুনে তো তাই মানে না কেন? এই জন্য মানে না, এই ভরসা পেলে তাহলে এখানে ভোগে পত্রই আমাদের দেশের মতো নয়, এখানে ত্যাগ বৈরাগ্য সব আছে, এখানে মধ্যমপন্থা। ওর সঙ্গে যে ভোগের স্বাধীনতা উশৃঙ্খলতা সেটাকে ছেড়ে কেউ ত্যাগ বৈরাগ্য করবে হতে পারে। এই জন্য সেই জন্য যে বলা আছে আর জন্ম নাই, এই সেই জন্ম, এইখানে সাধন করে নিতে হবে, এইসব ভয় দেখা। সেই জন্য সে বলছে আমাদের ধর্মে তো পুনর্জন্মে কোনো কথা নেই, কিন্তু আমি বলছি যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যেন এই ভারতবর্ষে আমার জন্ম। এখানকার ভারতবর্ষে আমাদের কিছু না, বলে আমাদেরই কিছু যদি কিছু থাকে এইখানে মানবতা, স্নেহ, মায়া, সম্বন্ধ, প্রীতি, এই যে পরস্পরের মধ্যে যে প্রেম সম্বন্ধ, প্রীতি সম্বন্ধ, স্নেহ সম্বন্ধ, একটা বিশ্বাস কোথাও দেখলাম ভারতবর্ষে সেখানে কেবল ভোগের সম্বন্ধ, কার সঙ্গে কোনো প্রীতির সম্বন্ধ, স্নেহের সম্বন্ধ। আমরা স্নেহ পাইনি, প্রীতিও পাইনি। এখানে সে দেখছি সর্বত্র সেই প্রীতি এবং স্নেহের সম্বন্ধ। অতএব এইটাই তো মনুষ্য জীবনের প্রাপ্তি, এর জন্যই মনুষ্য, সেটা আমাদের নেয়। সেই জন্যে এই ভারতবর্ষের অতএব সেই জন্যে বিজয়রাজ বলছেন মন্যে ভগবত সাক্ষাৎ পার্শ্বদ মধুসূদন ভগবানের পার্শ্বদ আপনার বিষ্ণু ভূতানি লোকানায় পবনায় চরণ। এটা সমস্ত জগতের মঙ্গলের জন্যে ভগবানের পার্শ্বদগণ বিচরণ করে, সেই জন্যে ভগবানের পার্শ্বদগণ ভারত ভূমিতে তারা বিচরণ। ভারত পবিত্র ভূমি, দেবভূমি, ঈশ্বরের ভূমি, গঙ্গা আদি সমস্ত তপস্বী ভারত পৃথিবীতে এই সমস্ত ভারতকে ভৌত করে দিচ্ছে, দিয়ে পরিষ্কার করছে। এমন যে ভাগবত ভারত শ্রেষ্ঠ ভারত ভূমিতে জন্ম হলে যার জনম সার্থক করে পরোপকার, জনম সার্থকটা হয়েছে সেইটা পরোপকার করে কর। পরোপকার শ্রেষ্ঠ উপকার, পরোপকার অন্যের উপকার, পরোপকার নিজের শ্রেষ্ঠ উপকার, হরিভজন, হরিসেবা, সৎজীবন, সাধু জীবন পালন করা, নিজের উপর পরম উপকার, নিজের উপকার পরের বার সেইটা করে অন্যকে শিখিয়ে তাকে করানো, এর নাম পরোপকার। আর নিজের উপর করে এটাও পরম উপকার। অতএব ভারত ভূমি এইরকম পবিত্র ভূমি, সেই জন্য ভারত থেকে প্রেক্ষিত গেলে আগে আমাদের যারা নাকি মহাজনগণ ছিলেন তারা সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ, এটা ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেলে যে আর আমি নেবো না, সে আর আমরা নেবো না, পরিচর্য করি। আজ কী হয়েছে দেখো, সেখানে যেতে পারলে কি নাম, সেখানে যাওয়ার জন্য অন্তত গিয়ে নামটা নিয়ে আমি বিদেশে গেলাম, বিদেশ থেকে ফিরে এসেছি, এইটা অন্তত বলে এখানে বিরাট সম্মান। হায় ভগবান, ধন্য করি দুঃখে দিতাম আশা, দুঃখ লাগে আর হাসি। হরে কৃষ্ণ বঞ্চা কৃপা সুন্দর ভাই বলেন ভো ছিল মাইকেল মধুসূদনকে তেজপুত্র করেছিল রামমোহন রায় না, রেশমি করা, রেশমি ಕಲಿತರಿ ತಮಾಷೆ. জল কেন, জল আসছে এদিকে, ছাড় দিয়ে এসছে। আর কেন
জীবনী
Hare
Krishna, Paramahamsa Siddhaguru, Shivam Bhakti Gunagarutam, Shilo Guru Maharaj, Jai Prabhu, Jai Prabhu, Jai Prabhu, Jai Shilo Suridhar, Jai Shilo Bhajatakum, Jai Shilo Bodhidharma Jai Jai Shilo Vishwanath Jai Shilo Jai Jai Shilo Krishnadas Jai Jai Namah Shilo Hotakar Jai Jai Swami Bhaktaranath Ji Bhagavatar Jai Jai Shilo Bhaktaranath Jai Jai Pentecostal Chaitanya Prabhu Nityananda Shri Guru Bhagavan Bhagavan Guru Jai Shri Ram Jai Shri Jai Jai Ram Guru Jai Jai Shri Ram Jai Maharaj Jai Jai Hori Hori Jai Jai Hori Hori ওই তো যে মন্ত্র তো মন্ত্র পর নিয়ে ভাগ দিয়েছিলাম তারপরে হচ্ছে কালুমার কি যে মন্ত্র আমি দিল তো প্রিয়পদের পুত্র আমিন্দ্র তারপরে নামিটা মন্নুর পুত্র হচ্ছে প্রিয়ব্রত উত্তানপাল, দুই পুত্র। এটা হচ্ছে রামু মনু, এটা হচ্ছে প্রিয়ব্রত বংশধর। প্রিয়ব্রতর পুত্র হচ্ছে আগ্নেয়, আগ্নেয় পুত্র হচ্ছে নাভি, নাভি ওটাই ভালো